নিবে, না হয় আখিরাতে নিবে, বাকি থাকে কিছু করে বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিবে, আখিরাতে নিবে। তার প্রমাণ আপনাকে দিয়ে যাব, দলিল দিয়ে যাব, এমনি চলে যাব না। আপনি শুনুন কি দুনিয়াতে বদলা নিয়েছে কিনা তার দুই একটা প্রমাণ আপনাকে দিই। সবাই শুনেছেন নবী দাউদ আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দর বানিয়ে দিয়েছিলেন। তো কেন বান্দর হলো তার একটি কথা শুনুন কি নবী দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদকে এত সুন্দর গলা দিয়েছিলেন, এত গলার সুরতান দিয়েছিলেন যে তিনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, সে কিতাবটির নাম হলো জাবুর। ওই জাবুর তেলাওয়াত করে করে নবী দাউদ তিনার সম্প্রদায়কে শোনাতেন। শনিবারের দিন জুমা, ওই জমা পড়তে যেতেন। মসজিদটা ছিল ইলিয়া নদীর পাশে জামে মসজিদ। ওই জামে মসজিদে নবী দাউদ জাবর তেলাওয়াত করে তিনার কওমদেরকে বুঝাতেন, শোনাতেন। এতে পূর্বে একদিনের ঘটনা হলো কি যে এত সুর দিয়েছিলেন আল্লাহ, যে সুর শুনে নদীর বড় বড় মাছগুলো শুনতেন। বড় বড় মাছগুলো গালফাগুলোকে কিনারাতে লাগিয়ে লাগিয়ে শুনতেন নবী দাউদ কি বলছেন, কি পড়ছেন। ভাই আমার, এই করে কিছু মানুষ এবার জুমা পড়তে গিয়েছে। এরা বলছে চাচা এত বড় বড় মাছ কি বাপ কালামে কোনদিন দেখেছো চাচা? বলছে ভাতিজা দেখিনি। তাহলে এই মাছগুলোকে ধরতে হবে। তারা এক অপরের সঙ্গে কথোপকথা আলোচনা শুরু করলো যে মাছগুলো ধরতে হবে। এই কথা শুনে নবী দাউদ বলেন, হে আমার কওমেরা, হে আমার সম্প্রদায়েরা, খবরদার খবরদার, এই মাছের উপরে তোমরা আক্রমণ করবে না, এই মাছগুলো ধরবে না। এই মাছগুলো আল্লাহর কালাম শোনার জন্য আসছে রে, খবরদার তোমরা এই মাছগুলোকে ধরবে না। বন্ধু আমার, এই নবী দাউদের কওম তিন দলে বিভক্ত হয়ে গেলেন। বন্ধু, একদল লোক মাছ ধরে নিল হতকারীদেরকে, আর একদল কি করলো মাছ ধরলো না কিন্তু নীরব দর্শন হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর একদল নবীর কথা শুনে মাছ ধরলো না, বারণ করলো কিন্তু ধরলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী দাউদের কওম যখন নবীর কথাকে উপেক্ষা করলো, তো এবার জিবরিল কি বললেন, জিবরিল রে আমি নবী দাউদের কওমের উপরে গজব নাযিল করছে, যাও তুমি গজবটাকে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লা লাহু কুনু কিরাদাতান খাসিন, এরা কি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন কে বানরে রূপান্তরিত করে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না। আসসালামু আলাইকুম। যিনাদেরকে ইনভাইট করা হয়েছে এখনো খাননি, খাওয়া দাওয়ার কাজটা ছেড়ে দেন। কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হবে, কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হবে। এবং একটি ঘটনা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনছিলেন আমাদের অত্র এলাকায় বক্তা, আমি খুব এরপরে আমাদের সুযোগ্য দুজন বক্তা আছে। একজন আগত আসাম থেকে ফজিলাতুল শেখ জনাব মাওলানা শহীদুল আলম আসসালাফি হাফিজাহুল্লাহ, এবং এই শেখের পরে পরে ফারাক্কা থেকে আগত ফজিলাতুল শেখ জনাব হাফেজ আব্দুল কাইয়ুম বিন আব্দুল সালাম সাহেবকে আমরা আহ্বান করছি। তিনি খুব মূল্যবান বক্তব্য রাখেন, কোকিলকণ্ঠী, মধুর ভাষী। তাই আপনারা কেউ বিচলিত হবেন না, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের বক্তব্য চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আর শেষ নবীকে ডেকে নিলেন, আরে শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফের সেকেন্ড সূরাত আল্লাহ এত দিয়েছিলেন যে ওই মিশরের মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছিল। তাই বলছেন কি কবি, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জাতি কম কে আল্লাহ কি করলেন? দাউদে একে বান্দর বানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যা তোরা ঘৃণিত বান্দরে রূপান্তরিত হয়ে যা। কেন? আমার নবীর একটা কথাকে তোরা মানলি না, স্বীকৃতি দিলি না, যা আজকে মাছ ধরলি। তো এই হাজী সাহেব কি করলো বন্ধু? এই হাজী সাহেব টুপিটা পা লাগিয়ে শনিবারের দিন জুমা পড়তে গেল, ভালো মানুষ জুমা পড়তে গেল, যাওয়ার পর কি হলো, এবার বাড়ি ফিরছে, তো মাছ ধরলো, ধরার পর বাড়ি ফিরছে বান্দর হয়ে। বৌমা গলি ঝাড় দিচ্ছে, আঙিনা ঝাড় দিচ্ছে, তখন দেখছে যে হঠাৎ করে বান্দর ফের কোথায় থেকে আবার। তখন ইয়ারা চিন্তা ভাবনা করছে বান্দর ফের কেন, কিন্তু বান্দরের যে মানুষের যে একটা ভাষা আল্লাহ হারিয়ে দিয়েছেন, ভাষা আর নাই, কিন্তু আর ভাষা দিয়ে বলতে চাইছে, বৌমা আমি বান্দর নয়, আমি তোমার শ্বশুর। নামাজ পড়তে গিয়েছিলাম, মাছ ধরেছি, নদীর কথা মানিনি, তাই বাঁদর হয়ে গেছি, আমাকে তাড়িয়ে দিও না। কিন্তু বানরের ভাষা বলে বুঝতে পারে না বৌমা, ঝাঁটা বারণ দিয়ে তাড়িয়ে দিল। গহীন জঙ্গলের ভিতরে তাড়িয়ে দেওয়া হলো। ইবনে আব্বাস বলেন, এই কুলাঙ্গারের জাতিরা, এই কুলাঙ্গারের বাচ্চারা, এই নালায়েকেরা কতদিন বেঁচে ছিল রে, কতদিন বেঁচে ছিল? তো এরা 40 দিন বেঁচে ছিল। তারপরে সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিলেন, গায়রাত করে দিলেন, এরাকে শেষ করে দিলেন। তো আমার আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও, তোমরা যদি এরকম এরকম যদি কাজ করো, যেমন দাউদের কওমেরা এইরকম নবীর কথাকে মান্যতা দেয়নি, যারা এইরকম বেপাত্তা ভুলে গেল, তারা মাছ ধরলো, অহংকার দেখালো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দরে রূপান্তরিত করে দিলাম। কিন্তু নবী দাউদের কথা তোমাদেরকে শিখিয়ে দিলাম কেন? যে যাতে তোমরা কি করো, ইবরাত হাসিল করো, জ্ঞান অর্জন করো। যদি আমরা এইরকম আল্লাহর বিধানের সঙ্গে যদি এইরকম হতকারী দেখাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করবে। তাহলে বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। এবার আপনাকে বলি, এটা দুনিয়ার বদলা। এইরকম দুনিয়ার বদলা দেখাতে গেলে ভাই অনেক সময়ের দরকার, তো আপনাকে আর বলবো না। কিছু আখিরাতের বদলা নেব। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেবেন, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ বদলা চোকাবেন যারা হবে অপরাধী, তাহলে জাহান্নামে বদলা নেবে। 2-4টে কথা আপনাদের কার বলি। কি? একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আর ডাকার পর আসামি সাব্যস্ত করার পর এই লোকটাকে জাহান্নামে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, এ আব্দুর রহমান শোন। এই লোকটা কেমন? আল্লাহ তো সবকিছু জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে দেখাবে, দেখ দেখ এটা আসামি কি আসামি নয়, একে আমি জাহান্নামে দেব রে, কিন্তু একে জ্বলন্ত প্রমাণ করার পর আমি জাহান্নামে দেব। তাহলে প্রমাণটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা বলে, বান্দা তোর নাম এত সুন্দর, তাহলে নামাজ পড়েছিলি কি পড়িস নে? নামাজ পড়েছিলি বান্দা? তো বলবে যে আল্লাহ নামাজ পড়েছিস, বাড়ির পাশে মসজিদ, নামাজের বেটা নামাজি, মুসাল্লির বেটা মুসাল্লি।
আল্লাহ বলবেন তুই মিথ্যা কথা বলছে, কিন্তু আল্লাহ বলবে ঠিক আছে, যখন তুই নামাজ পড়ে এসেছিস, দাবি করছিস, তো এবার তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা আমাকে। কোরআনের কথা বলছি বন্ধু, এটা কেসা কাহিনীর কথা বলি না। তাহলে এবার নামাজ পড়ে দেখা। এই লোকটা এবার নামাজ শুরু করে দিবেন। নামাজ শুরু করে দেওয়ার পর যখন সূরা ফাতিহা হয়ে যাবে, অন্য সূরা হয়ে যাবে, রুকুতে যাবে, কিন্তু রুকু করার ক্ষমতা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা ইউকসাফু আওসাফু ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাসিয়াতু আবসারহুম তারহাকুহুম জিল্লাতু ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যখন নামাজে রুকু করতে বলবে, রুকু করার ক্ষমতা রাখবে না। বলবে আল্লাহ গো কি হলো বান্দা, রুকুতে যা। তো বলবে আল্লাহ মাজায় কি হয়ে গেল, রুকু করতে পারি না। আমার আল্লাহ বলবে বেঈমান, তুই দাবি করছিস রে তুই নামাজে, কিন্তু তুই নামাজি নস, এটা মিথ্যা দাবি করেছে। আজকে পৃথিবীর মানুষ, হাসরের ময়দানের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই বেঈমান, এই জাল্লাত, এই নালায়েক, এই আজকে মিথ্যা কথা বলছে। না, সেই দিন মসজিদ তাকে 5 বার ডেকেছিল রে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এদের 5 বার দিনে ডেকেছিল, এর নামাজের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো। তো মসজিদকে তো উত্তর দিয়েছিল কে, নামাজের সময় নয়, সময় দিতে পারি না, নামাজে যাব না। তারপরে মসজিদ বলেছিল হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসবি না রে, তাহলে কমসে কম কামিয়াবির দিকে আয়। তবে এই করে করে 5 বার ডেকেছিল, কিন্তু সেই দিন তোর মাথায় ব্যথা ছিল না, তোর হাঁটুতে ব্যথা ছিল না, তোর শরীরে কোনো অসুস্থ ছিল না, তুই সেই দিন ভালো মানুষের বাচ্চা, ভালো মানুষ, সেই দিন তুই নামাজের যাসনি রে। আজকে তোর রেজাল্ট হলো কে, তুই একজন অপরাধী, তুই আসামি একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে আমার ফেরেশতারা তোমরা শোনো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নায়ক, এই আসামি, এই জাল্লাদকে তুই ধরে, ফেরেশতারা ধর, আর ধরার পরে একে বেড়ি লাগিয়ে দে, এর পায়ে শিকল পরিয়ে দে, একে হেঁচড়াতে জাহান্নামের ভিতরে ফেলে দে। তারপরে কি করা হবে, 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে আসামিকে বেঁধে দেওয়া হবে। আল্লাহ বদলা নেবেন, এটা সত্য কথা, কোরআন থেকে আপনাকে বলছি। একটা এই আসামি বদলা থেকে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা উপায় করবে, ছোটাছুটি করবে অনেক, বাঁচার জন্য লাস্ট পয়েন্ট। তারপরে আমার অন্যদিকে প্রসঙ্গ আছে, ওইদিকে এগিয়ে যাব। কি এই বাঁচার জন্য বলে, যখন দেখবে ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, যখন দেখবে জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে বাঁধানো রয়েছে, আর এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে আছে, দেখতে পাবে ওই জাহান্নাম চলে আসছে, ওই জাহান্নাম চলে আসছে, জাহান্নামকে ধরে 70,000 ফেরেশতা এক একটা লাগামে ধরে থাকবে। বন্ধু আমার, কিন্তু কোরআন বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাযারাতুহা, যদি এত জোরে হুঙ্কার ছাড়বে মেঘের গর্জনের মতো, সমস্ত ফেরেশতাকে টেনে এক জায়গায় জমা করে দেবে। এই জাহান্নামকে দেখতে পাবে কে, এই কুলাঙ্গার, এই কোনোদিন নামাজ পড়েনি, ভালো কাজ করেনি,
একে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল ভালো কাজের জন্য, কিন্তু এই ভালো কাজ করে আসেনি। তো এই তো দেখবে যে আমি জাহান্নামে যাব, তখন বলবে কে ইউবাশশারুনহুম ইউআদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশওয়া। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। যেতে হবে আজকে বা কাল তোমার ওই তোমার ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। এবার দেখবে যে উপায় নাই, বাঁচতে হবে। তখন আল্লাহকে গিয়ে বলবে ইউবাশশারুনহুম ইউআদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে? নিজের স্ত্রীকে দিতে চাইবে, নিজের বাড়িওয়ালিকে দিতে চাইবে, নিজের সন্তান সন্ততিকে দিতে চাইবে, নিজের ভাইকে দিতে চাইবে, পরিবারের কোন একজন সদস্যকে জাহান্নামে দিতে চাইবে যে আল্লাহ আমার বদলে একে জাহান্নামে ভরে দাও, আমাকে বাঁচিয়ে না। এই আহমকের পাটের আহমক এই কথা বলবে যে আল্লাহ একে ভরে নাও, একে জাহান্নামে ঢুকিয়ে দাও, ভরে দাও, আমাকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে শোন, তোকে রাত আর দিন তোদের কাছে আলেম গিয়েছিল, নবী গিয়েছিল, রাসূল গিয়েছিল, কিন্তু আজকের দিন তোদেরকে রেহাই দেওয়া হবে না। তোদের কাছে কতবার মসজিদ ডেকেছিল, কিন্তু সেই দিন ডাকি তোরা সাড়া দিসনি। আজকে জাহান্নাম থেকে রেহাই পাবি না। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশওয়া। এই জাহান্নামটা কেমন জিনিস রে, কেমন জিনিস শোনে নে। এই জাহান্নামের ভিতরে যদি একটা গরম কড়াইয়ের ভিতরে অনেক তেল যদি থাকে, আর তেলকে যদি আপনি খুব ভোল্টেজে আপনি যদি কি করে থাকেন, মানে হিট দিয়ে থাকেন, ওই তেলের ভিতরে একটি চিংড়ি মাছ কি যদি আপনি ছেড়ে দেন বন্ধ, সঙ্গে সঙ্গে ওই চিংড়ি মাছটি যদি সোজা থাকে তো বেঁকে যাবে, আর আপনার বেঁকা থাকে তো সোজা হয়ে যাবে। তো আমার আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশওয়া। জাহান্নামে ভরতে ভরতে, জাহান্নামে দিতে দিতে নিমেষের ভিতরে যতগুলি তার ভিতরে মানে কি ছিল, চামড়া ছিল, দেহ থেকে বডি থেকে চামড়াগুলো খালিয়ে যেন সব আলাদা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বদলা নিবে, এরা হলো বদলা। তো ভাই আমার, তো কথাটা হলো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মতিরা, কমসে কম এটা যদি তোমার বাড়িতে কিছুই যদি না থাকে, কমসে কম একটা খেজুরের মানে আঠির সমানও যদি একটা তোমার বাড়িতে কিছু থাকে, ওটা দিয়ে দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে বাপজান ভাইজান বলার অনেক, বুঝতে পারলেন কিনা কথা, কিন্তু বক্তার লিস্টটা অনেক, বুঝতে পারলেন কিনা। তো কথাটা হলো যে আমি আপনাদের কাছে ওয়াজ করবো, আরো দু চারটা কথা বলবো। তো বলার আগে আপনারা কোন এমন ভাই আছেন যে এখানে 2,000 টাকা আমার হাতে দেবেন? উঠেন তো, দাঁড়িয়ে দেখি। জাহান্নামের থেকে বাঁচার জন্য কোন এমন ভাই আছেন যে মৌলী সাহেব আজকের কথা শুনে খুব ভয় লাগলো? এই ভয় যে আপনার কাছে যদি নাও থাকে তো আপনি কম বাকি লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কালকে দিয়ে দেবো, কি 1 মাস পর দিয়ে দেবো, 8 দিন পর দিয়ে দেবো, দিতে পারেন। কোন এমন যুবক ভাই, কোন এমন আমার মানে বাপ্তল্য লোক যে আছেন আপনারা যে এখানে 2,000 টাকা আমাকে দেবেন?
উঠেন তো দেখি একজন, উঠেন তো। 100 টাকা। নাম কি? ওয়াহেদুল। ওয়াহেদুল নামে দেখো বান্দা তোমার ছিল এখানে 100 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে, যে উদ্দেশ্য যে নিয়াতে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। মা বোনদের কাছে চাদর গেছে, তো মা বোনেরা আপনারা একটু মুখে হাসতে কিছু দান খায়রাত গুলো করবেন, দেবেন, আপনারা দেবেন, কিপটামো করবেন না, আপনারা দেবেন, যে যত পারবেন একটু চেষ্টা করবেন বেশি বেশি দেওয়ার জন্য। এখনই যদি মালাকুল মত চলে আসে কিছুই আপনার কাজে যাবে না, সব থেকে যাবে, সব কিছু থেকে যাবে। ওই জন্য বলছে যে এই কবরে যেদিন হবে মারার, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালা, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না, ঘুমায় যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। উঠেন। 2000 টাকা কেউ দিতে পারলেন না বাপ, এতগুলো লোকের ভেতর থেকে দেন না গো। 2000 টাকা এখনকার বাজারে 2000 টাকা কোনো এমন নয়, আপনারা দেন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে বলছি। আচ্ছা 2000 যদি ভারী হয়ে যায় 1000 দেন। উঠেন, যে 1000 টাকা দেন। কে এমন একজন যুবক ভাই, কোন এমন বাপতুল্য মানুষ আছেন যে এখানে 1000 টাকা দিবেন? উঠেন, সর্বপ্রথম আপনারা উঠেন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য জীবন সে পেয়েছে, দেখা দিও জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দৌড় আর হবে মরর বুকে, আসলেন আপনি আলো হয়ে। দৌড় আর হবে মরর বুকে, আসলেন আপনি আলো হয়ে। দৌড় হলো সব দৌড় হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দেন না গো বাপ, কেউ নেই এখানে যে 1000 টাকা দেন বলা? সুবহানাল্লাহ, কেমন মানুষ গো আপনারা। তো যে যা পারবেন আপনারা দেন, দেন। 500, 1000, 200, 100 যা আছে আপনাদের কাছে দেন। আপনারা উঠেন, দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেন। উঠেন না গো বাপ, উঠেন উঠেন, দেন। মাদ্রাসার জন্য একটা জালসা যখন আয়োজন করা হয়েছে, আপনাদের এই দানের কোন তো চলবে। যাই হোক, এই যে মাদ্রাসাটাতে আপনারা কিছু দান করে যাবেন, এই দানের টাকাটাই আপনার কাজে দেবে কিয়ামতের দিন। বুঝতে পারলেন? এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তো দান করেন। এই দানের ফজিলত কত! আপনি পাপ করেছেন, গুনাহ করে নিয়েছেন, কিন্তু বন্ধু এমন পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুব রেগে আছে, খুব রেগে আছে। হঠাৎ করে আপনি 10টা টাকা, 100টা টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যায়। এই দান এমন একটা জিনিস। তাহলে আমরা কে এমন বানি আদমের বেটা আছি যে আমরা পাপ করি না?
পাপ আমাদের হতেই আছে। অতএব আপনারা দেন কিছু কিছু করে, এখানে দান করুন। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন বাদ সবাই ভুলিয়া যাবে। আপন বলে যারে ভাবে সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নাই। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন বাদ সবাই ভুলিয়া যাবে। আত্মীয় স্বজন পাড়া পড়োশে, আরে পাড়া পড়োশে আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলে আমার মায় ভুলে না। চর মেরে দিয়ে যদি বাইকটা নিয়ে যদি আপনি একটু ওই রাসাপুর বাজারের দিকে আপনি যান, তো হঠাৎ করে কিছুরির সঙ্গে যদি আপনার মানে মোটরসাইকেলে কোনো বাম্পারে ব্রেক করতে যে আপনি স্লিপ করে যদি পড়ে যান, তো যদি কোনো জায়গায় ছাল চামড়া উঠে থাকে, তো এই স্ত্রীটা কি বলবে যে এই লুল্লা কেন হয়ে যায়নি, এক পাটা কেন ভেঙে যায়নি, এই কথাই বলবে। আর যেই মায়ের সঙ্গে আপনার কোনো কথা কাটাকাটি হয়েছে, 2 বছর ধরে সরান না, চাওয়াচুলি করেন না, এই মা যদি শুনেছে যে আমার বেটা বাইক নিয়ে পড়ে গেছে, এইরকম হসপিটালে ভর্তি আছে, যদি খবরটা শুনে নেয়, তো কি বলবে? বলবে, ওরে আমার সব ছেলেরা, তোমরা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আমার সোনামনের আমার লালের কি হয়ে গেল, কি হয়েছে, তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাবে। আর গিয়ে বলবে কি, বেটারে কোথায় লেগেছে বাপ বল। মা এই দিক দেখবে ওই দিক দেখবে, ও হতাশা হয়ে যাবে, কাঁদবে, কত চোখের পানি ঝরাবে, কিন্তু বন্ধু আমার মায়ের মতো কেউ হবে না। তাই বলছে চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন বাদ সবাই ভুলিয়া যাবে। আত্মীয় স্বজন পাড়া পড়েছে মনে রাখবে না, আত্মীয় স্বজন পাড়া পড়োশে মনে রাখবে না, সবাই বলে আমার মায়ে ভোলে না। নামাজ শেষে দোয়া তোলে মায়ে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার সন্তানের মওলা তুমি কষ্ট দিও না, আমার সন্তানের মওলা তুমি ব্যথা দিও না। সবাই বলে আমার মায়ে ভুলে না, আপন বলে যারে ভাবে সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নাই। তাহলে বন্ধুরা, আপনারা দান মনে হয় করবেন না, এরকম নিয়ত করে এসেছেন, তো নিয়ত যদি করে আসেন, ওইরকম যদি বেঁধে আসেন, তাহলে তো করার কিছু নাই না। নাসিমা খাতুন, সুলতানা খাতুন, তোমরা যেখানে আছো তোমরা একটু স্টেজে এসো। তো যাই হোক, আপনারা এই যদি করে আসেন বা যদি কিরা করে আসেন, তাহলে তো আমার মতন বক্তা কেন, আমার চাইতে বড় জাদরের বক্তা হলেও টাকা করতে পারবেন। 50 টাকা দিল আমার একজন নমুসলিম ভাই 50 টাকা দিলেন, যাক আল্লাহ দুনিয়াতে আর বদলা দিয়ে দিও, আল্লাহ আমিন। তো উঠেন আপনারা, দেন, বসেন, উঠেন আপনারা, দেন বাবা, দেন, যার কাছে যা আছে তাই দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা আপনারা দেন, উঠেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ করে কেন তোমার মুক্তি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুক্তি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মানা কি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর,
মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। একজন বাবা জান আমার ছিল এখানেতে 500 টাকা আল্লাহ দিল তোমার রাহেতে যে উদ্দেশ্যে দুনিয়াতে পড়ে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহে বাড়ি দোয়া করি করে মোরা বানা মাফ করে দাও তোরা জীবনের গোনা। মাইনুল কাচনের 500 টাকা দিয়ে গেলেন। তো যাই হোক, হযরত আলী ছিল নামে তোমার বান্দা এখানেতে 500 টাকা আল্লাহ দিল মাদ্রাসাকে। এই যে এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন সুমামেন। আই কে করে বিধান ওষুধ মরা ডিসপেন্সারে আল্লাহর পবিত্র কোরআন কে করে বিধান। আজ বাড়িতে কি হয়েছে মানাকে কিছু বলেছে জলদি করে বলো আমায় সহে না যে দেরিয়া। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার তখন স্বামী কথা শুনে এবার কথা বলছে কি তোমায় খুশি করতে আমি পড়তে পারি গলায় রসে আসলে থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তোমার মায়ের জ্বালা স্বামী আরে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি এই বাড়িতে থাকবো না আর চলে যাব বাপের ঘর কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শোনে কানে ছেলে চোটে মায়ের পানে বিবির কথা শোনে কানে ছেলে চোটে মায়ের পানে ধাক্কা মেরে ফেলে মাকে আরে ধাক্কা মেরে ফেলে মাকে ভাঙলো মায়ের হাতের হাত। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বলছিলাম যে অপরাধীদের বদলা আল্লাহ নেবে। ভাই এই বিষয়কে নিয়ে আলোচনা করতে গেলে আমার মতন 3 পয়সাদারের মৌলবি যদি হয় তাও 3 ঘন্টা ইনশাল্লাহ চালাবো, কিন্তু ভাই অল্প সময়ের জন্য বক্তব্যটাকে খুব চুম্বকের উপরে টেনে নিয়েছে। আপনাদেরকে বললাম যে অপরাধী কারা, যারা আল্লাহর নিষেধকে নিষেধ ভুল মানবে না। 100 টাকা আছে স্যার 100 টাকা স্ত্রীর নামে দিলেন, স্ত্রীর নামে 100 টাকা করে। সুবহানাল্লাহ, কত যে স্ত্রী মজবুত ছিল, যে কত সুন্দর সুন্দর স্ত্রী ছিল, যে একদম যেটি লোক দিয়েছেন কর করে। একদম কথাটা হলো কি যে আল্লাহ বলেছেন কি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দারা, তোমরা যখন আল্লাহর রাস্তা আমার রাস্তায় দান করবে তো উত্তম জিনিসটা দান করিও। তো আমার বাপজান এখানে ছিল 100 টাকা দিলেন, 10 টাকিয়া লোড 10 খানা দিয়েছেন, তো একদম কর করে লোড দিয়েছেন। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, ইহপরকাল আল্লাহ ভালো করে দাও, আমিন আমিন সুমামেন। আরে আইতে করি বিধান ওষুধ মোরা ডিসপেন্সারে আল্লাহর পবিত্র কোরআন কে করে বিধান। তো বাপজান কথা বলছিলাম কি জি হ্যাঁ, তো কথা বলছিলাম বাপজান কি যে অপরাধী যারা আল্লাহর আদেশকে আদেশ মানবে না, আপনার নানির নামে 500 টাকা। আর নানা ফের কি দোষ করলে জি ভাই, তো নানার জন্য 500 টাকা দেন। তো যদি নানা বাইচাও থাকে তো বাকি রেখে যান, তাতে কোনো অসুবিধা হয় জি। ফোন আরো তো ভালো। সুবহানাল্লাহ, সিমেন্ট কিনতে গিয়ে দোকানে মেরে দিবে এখান থেকে বাড়িতে বসতে থেকে। এখানে আমার একজন যুবক ভাই ছিল, এখানে নানি নানার নামে আল্লাহ 500 করে 1000 টাকা দান করলো। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন সুমামেন। তো
ও ওটা অত ডিজিটাল করিয়েন না। আচ্ছা করেন। তো কথা হলো যে যারা অপরাধী আল্লাহ তাদের বদলা নেবেন আর নিয়েছেন। আল্লাহ বলে যে রেখে দিয়েছেন না, নেননি, নিয়েছেন। যেমন কমে দাউদের বদলা নিলেন, এইরকম আপনি চলুন, কমে লুতের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। একদম কোরআনের কথা আপনাকে বলছে, সত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জতি দেখাচ্ছিল মুসার কওমেরা যারা, তারাকে ওই নীল নদীর ভিতরে ওই ফেরাউন আর তার লস্করকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে মেরে শেষ করে দিলেন। আল্লাহ বদলা নিয়েছেন। যারা অহংকার করেছিল, মালের অহংকার করেছিল, কারণ বলেছিল যে অতীতুহু আলা ইলমিন, বিদ্যার জোরে সঞ্চয় করা হয়েছে এই মালের কানা করি একটা দেওয়া যাবে না, এটা বাপের জমিদারি পড়ে নাই যে এখানে চাইতে আসলে পড়ে যাবে। মালের অহংকারী দেখালো, আর মালের অহংকারী দেখে কথা বললো কি যে 500 জন ঘোড়াকে সাজালো, আর কি করলো ওই সোনার লাগাম আর আপনার রেশমের পালন করে দিয়ে মূসাকে দেখাচ্ছে, দেখ এখন কারণ গরিব নয়, এখন ন্যাংটার পেটে ন্যাংটা নয়, এখন যোদ্ধার হয়ে গেছে, মালওয়ালা হয়ে গেছে। অহংকারে ফেটে পড়লো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা, এই জমিন কি বুক চিরে দে, এই জাল্লাদের বাচ্চা জাল্লাদকে তুই তোর বুকের ভিতরে ভরে দে। তো বন্ধু আমার, তো এর মাল সব কিছু ওই মাটির ভিতরে ভরে দিল। তো কারণ কতদিন মাটির ভিতরে ঢুকতে থাকবে? হাদিস বলে, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারণ ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হয়েছে ততদিন কারণ এবং কারণের মাল সব মাটির তলে ঢুকতেই থাকবে।